ওকে, আমরা এখন একটা প্রজেক্ট শুরু করব। তো প্রজেক্টের শুরুতে আমরা যেই ফোল্ডারে ফাইল রাখবো সেই জায়গায় আমরা ফোল্ডারটা তৈরি করে ফেলি। আমাদের ফাইলগুলো রাখার জন্য আমরা প্রজেক্ট, আমাদের ক্ষেত্রে প্রজেক্ট বা আপনি এইচটি ডক্সের ভিতরে যে কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো আমরা একটা প্রজেক্ট তৈরি করি, আমাদের প্রজেক্টের নাম দেই আমাদের মতিউর বা সৌজন্যে আমরা মতিউর প্রজেক্ট নাম দেই, মতিউর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এভাবে নাম দিতে পারি। মোটিআইইউআর, মতিউর, MATIUR, মতিউর, আমাদের প্রজেক্টের নাম মতিউর। তো আমরা এবার মতিউর প্রজেক্টের ভিতরে মতিউর আমাদের প্রথমে আমরা একটা ইন্ডেক্স পেজ নেই, যেই ইন্ডেক্স পেজটা পাবলিকের জন্য থাকবে, অর্থাৎ এটা সকলের জন্য উন্মুক্ত। এবং আমাদের এই পেজের ভিতরে যে এলিমেন্টসগুলো থাকবে, এখানে ইন্ডেক্স পেজ, কন্টাক্ট আস পেজ, অ্যাবাউট আস পেজ, এক্সেট্রা থাকবে আমাদের এই চিত্রের মতো। যে আমরা একটা সাইট তৈরি করব, সাইডের লগো থাকবে, তারপর এখানে স্লাইডার বা হিডার থাকবে, আমাদের এখানে নেভিগেশন বারগুলো থাকবে। এছাড়া এ সাইড অংশ, এখানে বিভিন্ন নোটিশ থাকতে পারে আমাদের, বা কুইক লিঙ্কগুলো থাকতে পারে, বা কন্টেন্ট অংশ, এখানে আমাদের সাইডে মূল কন্টেন্টগুলো থাকবে, এখানে ফুটার থাকবে। আর এখানে যে নেভিগেশন সেকশনের ভিতরে যে বাটনগুলো থাকবে, এই বাটনের প্রতিটি অপোজিটে আরেকটা করে আমাদের পেজ থাকবে। ওকে, আর আমাদের একটা অ্যাডমিন প্যানেল থাকবে, যে অ্যাডমিন প্যানেল থেকে এই সাইটগুলো সব কিছু এডিট করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে। আমরা যেই ক্লায়েন্টকে আমরা সাইটগুলো তৈরি করে দিব, ক্লায়েন্টরা যেন নিজে নিজেই, আমাদের কোনো কল করা ব্যতীতই নিজে নিজে সব কিছু সাইট এডিট করতে পারে, আমরা এভাবেই তৈরি করে দেবো। আর বর্তমানে সাইটগুলো সাধারণত যারা তৈরি করে এভাবেই সাধারণত তৈরি করে থাকে। ওকে, তো আমরা টোটাল যে সাইটটা বানাতেছি এই সাইটটাকে আমরা অ্যাপ্লিকেশনও বলতে পারি। যেমনিভাবে একটা ওয়ার্ডপ্রেস একটা অ্যাপ্লিকেশন, তারপর ওপেন কার্ড যারা অনলাইন শপিং ইউজ করেন একটা অ্যাপ্লিকেশন, সব অ্যাপ্লিকেশন যেভাবে অনেকগুলো পেজ নিয়ে সুসংগঠিতভাবে মানে সুসজ্জিতভাবে একটা তৈরি করা, প্রজেক্ট তৈরি করা, এই প্রজেক্টটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে অনলাইনের ভাষায়। আর অ্যাপ্লিকেশনটা আমরা যারা সাধারণভাবে বুঝি না তারা বলি ওয়েবসাইট। ওকে, আমরা একটা ওয়েবসাইট তৈরি করতেছি, ফুল প্রজেক্ট। তো আমরা ইন্ডেক্স পেজ যেটা নিলাম এটা পাবলিকের জন্য থাকবে, সবাই দেখবে। এখন আমাদের এই পেজগুলো নিয়ন্ত্রণ করার জন্য আমরা আরেকটা জায়গা থেকে কন্ট্রোল করব, সেটা হলো অ্যাডমিন ফোল্ডার। তো আমরা এখানে অ্যাডমিন নামে একটা ফোল্ডার তৈরি করে নেই, অ্যাডমিনের ভিতর থেকে সব নিয়ন্ত্রণ করব। অ্যাডমিনের ভিতরে আমরা যখন লগ ইন করবো তখন আমাদের ওখানে একটা ইন্ডেক্স পেজ থাকবে, প্রথম যে পেজটা শো করবে। আমরা এখানে একটা ইন্ডেক্স পেজ নিলাম। ওকে, তো আমরা এই প্রজেক্টটা আবার আমাদের সাবলাইন টেক্সটে আমরা ওপেন করি। আমাদের প্রজেক্টের নাম ছিল মতিউর। ওকে, তো আমরা ওপেন করলাম। এখান থেকে আমরা আমাদের যে মূল ইন্ডেক্স পেজ, সেই ইন্ডেক্স পেজে আমরা একটা HTML কোড লিখে রাখি। আমরা বডিতে লিখলাম দিস ইজ পাবলিক পেজ, জাস্ট আমাদের বোঝার জন্য, আর কিছুই না। অ্যাডমিনের ভিতরে আমরা লিখে রাখি ওকে। তো এইটুকু আমরা রান করে আমাদের সাইডে দেখি যে আমাদের ফোল্ডারগুলো তৈরি করা ঠিক ছিল কিনা। প্রজেক্টের ভিতরে আমাদের মতিউর ছিল, প্রজেক্টের নাম ছিল মতিউর, আমরা মতিউর লিখে ইন্টার দিলাম। দিস ইজ পাবলিক পেজ, আমরা যখন অ্যাডমিন দিব তখন আমরা অ্যাডমিনগুলো আসবে। অ্যাডমিন থেকে আমাদের সমস্ত সাইটগুলো নিয়ন্ত্রণ করা হবে, এবং অ্যাডমিন পেজগুলো আমরা যে পাসওয়ার্ড দিয়ে পোর্ট্রেট করা শিখেছিলাম, যে লগ ইন করে ঢুকতে হবে, সেই সিস্টেম করে দিব। ওকে, তো অ্যাডমিনের নেম, আমাদের যতগুলো সাইট ঢুকি সবগুলো সাইডে অ্যাডমিন থাকে। আমরা এই থেকে আমাদের নিজস্ব সৃজনশীল ক্ষমতার জন্য আমরা কি করতে পারি, অ্যাডমিন পেজকে আমরা শুধু ফোল্ডারকে আমরা অ্যাডমিন রাখবো না, আমরা অন্য কিছু নাম দিতে পারি। যেমন আমাদের যে মামুন স্যার আছে, উনি বেশিরভাগ সাইটের নাম দেন হলো গ্রিন রুম। কারণ আপনি গ্রিন রুম দিতে পারেন, বা আপনার ইচ্ছা আপনি যে কোনো দিতে পারেন। আর আমার ব্যক্তিগত ক্ষেত্রে আমি বানানটা একটু ইচ্ছা করে ভুল করে রাখি, অ্যাডমিক বা কিছু একটা দেই, যেন কেউ যদি আমাদের অ্যাডমিনে লগ ইন করতে চায় বা দেখতে চায় অ্যাডমিন প্যানেল, সেটাও আমরা দেখাতে চাই না, যেন পেজ নট ফাউন্ড বলে। সেজন্য আমরা একটু বুদ্ধিমানি করে অ্যাডমিন পেজটার নামও আমি চেঞ্জ করে রাখি। আপনার ক্ষেত্রে অ্যাডমিনই রাখতে পারেন, বা যার যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। ওকে, তো আমরা এবার মূল সাইটটা আমরা যেভাবে সাইট করব, আমরা HTML দিয়ে ডিজাইন করব। ডিজাইন করার পূর্বে আমাদের সাইটটা যেহেতু আমরা ডাইনামিক আকারে করব, সেজন্য আমরা সে অনুযায়ী আমাদের ডেটাবেসটা আমরা ডিজাইন করে আসি। আমরা কি চাইতেছি আর একটু ক্লিয়ার হই, যে আমাদের যতগুলো কন্টেন্ট আছে সব কন্টেন্টগুলোই হবে ডাইনামিক।
যেন এটা আমরা এখানে বাহির থেকে দেখব কিন্তু ভিতর থেকে এটা এডিট করা যাবে, সেই অপশনটা বানাবো। সেই ক্ষেত্রে আমাদের এগুলো যে ডেটাবেসে থাকে সেই ডেটাবেস থেকে যদি আমরা এই কোডটা নিয়ে আসতে পারি তাহলেই আমাদের এটা ডাইনামিক হয়ে যাবে। কিভাবে হবে আমরা দেখি। আমাদের লোকাল হোস্টে আমরা লগ ইন করি। আমাদের একটা ডেটাবেস তৈরি করে নেই। আমাদের ডেটাবেসের নাম মতিউর ক্রিয়েট ডেটাবেস। অলরেডি আমাদের মতিউর নামে একটা ডেটাবেস অলরেডি তৈরি করা ছিল, তো ওই ডেটাবেসটা আমরা আগে ডিলিট করে ফেলি বা ওইটা দেখি আমাদের কি আছে। মতিউর নামে আমাদের তৈরি করা ছিল। ওকে, তো আমরা মতিউর ডেটাবেস অ্যাক্সেস করলাম, এখানে আমাদের কোনো কিছুই নেই। তো ডেটাবেসটা অনেক দিন তৈরি হয়ে আছে, যদি ভুল হয়ে থাকে আমরা ড্রপ করে আবার তৈরি করে নিই নতুন করে। ওকে, আমরা ড্রপ করে ফেললাম মতিউর, আমরা ক্রিয়েট, আমরা ডেটাবেস তৈরি করলাম। তো ডেটাবেস তৈরি করলে আমরা এই ক্ষেত্রে দুই তিন ভাবে কাজটা করতে পারি, যে সব কন্টেন্টগুলো এক টেবিলের ভিতরে ঢুকাতে পারি এখানে যতগুলো কন্টেন্ট আছে, অথবা আমরা ভিন্ন ভিন্ন আকারেও করতে পারি। তো আমাদের একটু সুবিধার জন্য আমাদের দেখা যাবে যে বিভিন্ন পেজ তৈরি করতে হবে। আমাদের পেজ ওয়াইজ আমরা এখানে ডেটাবেস তৈরি করি, এটা যার যেভাবে ভালো লাগে সে সেভাবে তৈরি করতে পারে। আমাদের হোম নামে একটা টেবিল নিতে পারি, আমাদের হোম টেবিলের ভিতরে যে কন্টেন্টগুলো থাকবে সেগুলো এটার ভিতরে রাখবো। যেমন ধরে নিলাম হোম টেবিলের ভিতরে আমাদের আপাতত আছে দুইটা কন্টেন্ট আছে, কন্টেন্ট এবং হলো আমাদের এস সাইট। তাহলে আমরা আপাতত দুইটা ফিল্ড নিলাম, দুইটা না আমাদের একটা আইডি নিতে হবে। আইডি সাপেক্ষে আমরা সব কিছু করবো, কি আমরা এখনই বুঝতে পারবো। আমরা যখন এডিট করব কার সাপেক্ষে করব এটা বোঝার জন্য আমরা একটা আইডি নিতে হয়। আমরা আইডি নিলাম, দ্বিতীয় ফিল্ড নিলাম আমাদের কন্টেন্ট থাকবে, কন্টেন্ট। আর আমাদের এখানে থাকবে এস সাইডের অংশটা। এতদিন যে কাজগুলো আপনারা দেখেছেন সবগুলোই আপনাদের কাছে এখন মনে হবে যেন আগের শেখাগুলো বৃথা হয়েছে। আসলে কিছুই শেখা বৃথা হয়নি। আপনারা যে ডিজাইন করেছিলেন এভাবে সিএসএস দিয়ে সব ওকে থাকবে, শুধুমাত্র আমরা কি করব, ডিজাইন কোনো পরিবর্তন হবে না, শুধু এই কন্টেন্টগুলো আমরা ডাইনামিক করব, যেন এগুলো কন্ট্রোল প্যানেল থেকে সব কিছু নিয়ন্ত্রণ করা যায়। আপনারা যে কন্টেন্টগুলো দিয়েছিলেন, যে ইমেজগুলো দিয়েছিলেন সেগুলোই। ওকে, তো আমরা যে অপশনে ছিলাম যে আমাদের এ সাইড ছিল, আমাদের আইডিটা অটো ইনক্রিমেন্ট দিয়ে রাখি আমরা। আর কন্টেন্ট অংশ যেহেতু আমাদের অনেক বড় কন্টেন্ট হতে পারে, আমরা সাইডের এই কন্টেন্ট অংশ লিখব, আমরা আনুমানিক 5000 দিয়ে রাখি। যদি মনে করেন আপনার এমন একটা সাইড আরও বেশি হতে পারে তাহলে আপনি আপনার স্থান ভেদে বেশি দিবেন। আপাতত আমরা 5000 দিলাম। এই সাইডটা আমাদের এখানে ভার ক্যারেক্টার দিয়ে রাখি। এই সাইডটাও আপনারা 5000 বা অতিরিক্ত কিছু দিয়ে রাখতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আর কি। আমরা এটাকে সেভ দিলাম। আমাদের শুধুমাত্র একটা টেবিল হলো হোম নামে একটা টেবিল। তো হোম টেবিলের ভিতরে আমরা কিভাবে ডেটা ইনসার্ট করব, আপনারা ইতিপূর্বে হয়তো ইনসার্ট ক্লাস করেছেন যে ইনসার্ট ইনটু হোমে এই ফিল্ডগুলোর ভিতরে ডেটা আসবে। তো আপাতত আমরা ইনসার্টটা ম্যানুয়ালি করি। কন্টেন্ট অংশ বোঝার জন্য লিখে রাখি দিস ইজ কন্টেন, কন্টেন্ট, দিস ইজ এ সাইট। এখন পর্যন্ত আমরা কি করেছি, এখন পর্যন্ত আমরা শুধুমাত্র আমাদের টেবিলে একটা ডেটা আমরা ইনক্লুড করেছি, আর কোনো কিছুই করিনি। এই ডেটাটা এবার আমরা যে ডিজাইনটা করব সেই ডিজাইনের ভিতরে আমরা এটা আমরা সরাসরি ডিজাইনটা করব এবং ডেটাগুলো চলে আসবে হলো আমাদের ডেটাবেস থেকে। এই সিস্টেমটা করেছি আমরা। এখন আমাদের ইসে চলে আসি, ইন্ডেক্স পেজে চলে আসি। তো ইন্ডেক্স পেজে আমরা একটা টাইটেল দেই মতিউর। আমাদের টাইটেল দিলাম মতিউর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আমাদের প্রতিষ্ঠানের নাম। আমরা একটা সিএসএস পাতা নিয়ে রাখি আপাতত। এখন সিএসএস, তারপর আমাদের যে পূর্বের ক্লাসগুলো ছিল স্লাইডার নেওয়া, তারপর নেভিগেশন বারের ভিতরে যে বিভিন্ন বাটন নেওয়া, আপনারা ইতিপূর্বে দেখেছেন, সেই অনুযায়ী আপনাদের সুন্দর করে আপনাদের মতো ডিজাইন করবেন। স্যার ডিজাইন করাটা আমাদের প্রজেক্টের ভিতরে ব্যবহার করে কিভাবে আমরা ফুল একটা প্রজেক্ট তৈরি করবো এটা আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা এখানে সিএসএসটা আমাদের ইনক্লুড করে নেই। আমি যেন তেনভাবে একটা সিএসএস ডিজাইন করতে চেষ্টা করব। আমাদের পেজের আমরা সিএসএস ফোল্ডারের ভিতরে রাখতে পারি, সেজন্য আমরা সিএসএস তার ভিতরে আমরা স্টাইল নামে একটা পেজ রাখতে পারি। অর্থাৎ আমাদের সিএসএস ফোল্ডারের ভিতরে আমাদের স্টাইল ডট সিএসএস নামে যে পেজটা সেটা থাকবে। তো আমরা এখানে একটা পেজ, একটা ফোল্ডার তৈরি করে নেই।
ফোল্ডারটা আমরা নাম দেই সিএসএস। আমরা সিএসএস এর ভিতরে এবার আমরা আরেকটা ফাইল নেই, ফাইলের নাম আমরা দেই হলো style.css। ওকে, তো আমরা ইন্ডেক্স পাতায় আসি। তো প্রথমেই আমাদের ডিজাইন যে করেছিলাম, আমাদের লাল যে বর্ডারটা দ্বারা আমরা কি বোঝাতে চাই, যে মেইন নামে একটা সেকশন থাকবে, সেই মেইন সেকশনের ভিতরে মানে মেইন ডিভের ভিতরে সম্পূর্ণ কন্টেন্টগুলো থাকবে, যেন আমাদের সব কিছু আমাদের মেইন কন্টেন্টের হাইড ওয়েট অনুযায়ী হ্রাস বৃদ্ধি হবে এবং এগুলোর ভিতরে রেখে আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি। তাহলে আমরা মেইন নামে একটা ডিভ নেই, মানে এটা ট্যাগ। আপনি যদি ডিভাইন হিসাবে ডিক্লেয়ার করতে চান কোনো সমস্যা নেই, আপনি এটা দেন হলো মেইন কন্টেনার, এভাবে লিখে আপনি সেই অনুযায়ী একটা ক্লাস ডিভ ডিক্লেয়ার করে নেন, তার উপরে সিএসএস করেন, কোনো সমস্যা নেই। মেইন, তারপর আমরা হেড নামে হিডার নামে আমরা একটা নিতে পারি। ধরে নিলাম আমরা এইটুকু আমাদের হিডারের ভিতরে থাকবে, লোগো এবং সাইডে যে মূল কন্টেন্টগুলো, হিডার। তারপর আমরা একটু প্রথমে ভুল করব, তারপর ঠিক করব, তারপর আমরা দেখি ডিজাইনটা দেখে আসি। তাহলে ন্যাপ সেকশনটা নিব, ন্যাপ সেকশনটা নেই। ন্যাব, ন্যাবের পূর্ণরূপ হলো নেভিগেশন। আপনারা বাই ডিফল্ট সহজ করার জন্য আমাদের এখানে ন্যাব লিখে দিয়েছে। আপনারা এবার সব কিছু আমরা একটু সামনে গিয়ে নেই, তারপর বলি। আমরা এবার কন্টেন্ট অংশ নেই। তারপর আমরা এই সাইডটা নেই। তারপর আমরা ফুটারটা নেই। ওকে, আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হলো যে আমাদের কন্টেন্ট এবং এ সাইট যেহেতু দুইটা মিলে আমাদের 100%, সেহেতু আমরা এই দুইটাকে আরেকটা কন্টেনারের ভিতরে আমরা ইনক্লুড করতে পারি। তো আমরা এটাকে আরেকটা কন্টেনারের ভিতরে আমরা নিয়ে নেই, সেটা ছিল আমাদের কন্টেনার এবং এ সাইট। আমরা একটা কন্টেনার নামে এটা ডিক্লেয়ার করে নিলাম। ওকে, তো আমাদের মূল স্ট্রাকচার চলে আসছে। এখন আমরা যদি এগুলো নিজস্ব ডিভাইন করে নেই, যেমন ডিভ ওয়ান, ডিভ টু বা হিডার ডিভ, আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি। তো এটাকে আমরা এবার সিএসএস অ্যাপ্লাই করে আসি, যে কি হলো দেখি। আমরা যা নাম নিয়েছিলাম সেই অনুযায়ী করব। আমরা মেইন নামে প্রথমে আমরা যেহেতু আগে ডট দিব না, কেন ডট দিব না, যে আমরা যদি নিজস্বভাবে একটা ক্লাস ডিক্লেয়ার করতাম তাহলে আমাদের ডট দিতে হতো, যেহেতু এটা আপনার ট্যাগটাকে আমরা ডট না দিলেও কাজ করবে। আমরা এটা হোয়াইট দিয়ে রাখি। আমাদের মূল যে ব্রাউজার থাকবে সেই ব্রাউজারে আমরা ধরলাম 95% আমরা কনজিউম করব, 95 দিয়ে রাখলাম। আমরা হাইটটা আপাতত আমরা অটো দিয়ে রাখি, প্রথমত আমরা কাজ শেষ হলে অটো করে দিব, আপাতত আমরা একটা সাইজ দিয়ে রাখি। টোটাল ব্রাউজার স্ক্রিনের উপরে, টোটাল স্ক্রিনে যা থাকবে তার উপরে। ওকে, কোনো সমস্যা নেই। না না না, কোনো সমস্যা নেই, কিন্তু একদম ফুলটা ব্যবহার হবে। এটা জাস্ট দুই সাইড থেকে একটু খালি থাকলে দেখতে ভালো লাগে, এটা যার ভালো লাগা হলে যার যার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ, হাইটটা আমরা আপাতত 900 পিক্সেল দিয়ে রাখি। আমরা জাস্ট বোঝার জন্য আপাতত একটা কালার দিয়ে রাখি, কিন্তু কালার আমরা রাখবো না মূলত। ওকে, তো এইটুকু আমরা দেখি যে আমাদের কাজ হচ্ছে কিনা বোঝার জন্য আমরা অ্যাডমিনের ভিতরে আছি। আমরা হুম, ওকে, তো আমাদের মেইন
টা কাজ করতেছে। এবার আমরা টোটালটাকে মাঝখানে আনার জন্য আমরা শুধু মার্জিন অটো করে দিলেই হবে। ওকে, তো আমাদের মূল ডিপটা চলে আসছে। এবার আমরা বাকি অংশগুলো করি। সবচেয়ে ভালো হয় ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের এখানে একটা পিক্সেল আছে, আমরা যে কোনো একটা কালার নিয়ে নেই। এখান থেকে একটা কালার নিলাম। ওকে, এবার আমরা হেড সেকশন ধরে, মানে হেড ট্যাগটাকে ধরে আমরা বেশ কিছু কাজ করে আসি। এটা আমরা 100%, যেহেতু আমাদের মেইন সেকশনের ভিতরে আছে, আমাদের মেইন সেকশনের 100% এটা ব্যবহৃত হবে। আর ওয়াইডটা আমরা সাধারণত 150 পিক্সেল দেই, যার যার লগোর সাইজ অনুযায়ী আমরা নির্দিষ্ট করে দেই। কালারটা বোঝার জন্য আমরা অন্য একটা কালার ব্যবহার করি। ওকে, মেইন ফাংশন হিডারটা আমরা কাজ করলাম। এবার আমরা ন্যাপ সেকশনে কাজ করে নেই। আমাদের কালার একই হওয়ার জন্য আমাদের বুঝতে একটু সমস্যা হচ্ছে, আমরা কালারটা চেঞ্জ করি। এক্সাম্পল যে কোনো একটা কালার নেই। এবার আমরা মূল যে কন্টেইনার আছে, কন্টেইনারের উপরে আমরা সিএসএসটা অ্যাপ্লাই করি, কিন্তু কন্টেইনার নিয়ে একটু কথা আছে, এটা আমরা পরে বলি। এটা ট্যাগ না, কন্টেন্ট অংশটা করি। এখন এটার ওয়েটটা আমরা 70% ব্যবহার করি, আর এই সাইডটা আমরা বাকি 50% দিব। ওকে, আমরা কালার স্থান ভেদে বিভিন্ন কালার ব্যবহার করি, তাহলে তো আমাদের বুঝতে সুবিধা হবে। ওই কালারটা মেইনের কালার দিলে আবার বুঝতে পারবো না। এত কালার, এখন আমরা কালারই খুঁজে পাই না। ওপেন থাকলে আবার ধরতো। আচ্ছা, আমরা এটা দিয়ে রাখি আনুমানিক GRWN গ্রিন। আচ্ছা, এইটুকু আমরা দেখি কিভাবে, আমাদের জাস্ট বোঝানোর জন্য যে আমাদের কোন ক্ষেত্রটা কোন কাজ করতেছে। এখন আমাদের যেই জায়গায় প্রবলেমটা হবে সেটা হলো এ সাইডটায় প্রবলেম হবে। এ সাইডটা হলো আমাদের, আমাদের সাইডের কিন্তু বোঝার কোনো ক্ষমতা নেই যে এটা কোন সাইডে বসবে না হবে। আমরা মূল যে কন্টেনার আছে, কন্টেনারকে আমরা ফ্লট যদি লেফট করে দেই,
প্লট বাংলা কথা হলো অবস্থান। লেফটে দেই তাহলে আমরা কিছু দেখতে পারবো। ওকে, এবার এটাকে আমরা প্লট করে দেই লেফট। ওকে, আমাদের কালার দুটো এক ছিল, এবার আমরা ফুটারটার কাজ করে ফেলি তাহলে আমাদের শেষ হয়। ফুটারটা আমরা নেই নি। আমাদের মূল কাজ আসছে, ডিজাইনটা অবশ্য আপনারা অনেক ভালো করে পারেন, আমাদের মামুন স্যারও ডিজাইনটা ভালো পারে, আমি ডিজাইনে ব্যক্তিগতভাবে একটু কাঁচা, এই জন্য লাগতেছে। না, ডিজাইনটা আমি কাঁচা, মানে পিএসপিটা যেভাবে বলেন, যদি আমাকে টাইম দেন আপনি ফেসবুকের মধ্যে একটা সাইট তৈরি করে দিতে হবে, এক সপ্তাহ সময় দিলে এনাফ। হুম, ফুটারটা আমরা এগুলাই নিয়ে নেই। আমরা ন্যাপ সেকশনের মতোই নেওয়ার চেষ্টা করি, ন্যাপ ছিল কই, ন্যাপের মতনই ফুটারটা। আচ্ছা, আসবে, এটা আসছে কিন্তু ভিতরে ঢুকে আছে, এখন এগুলোরে আমরা হাইট ওয়েট নির্ধারণ করে দেয়, নয়তো এগুলো সব উপরে উঠে আছে। আমরা হিডার থেকে শুরু করি, আমরা হাইট দিয়েছি এত 50 পিক্সেল। আমাদের এই কন্টেইনারের ভিতরে একটু প্রবলেম হয়েছে, আমরা হাইট 50 আছে, এখানে আমরা একটু বাড়াই দিই, 150 রাখি। 150 দিলেও কম হয়ে যাবে, 450 দিই। এবং এই সাইড এবং এটার হাইট অবশ্যই এক সমান হতে হবে, 450। ফুটারটা আসেনি, ফুটারটা আসছে কিন্তু আমাদের ভিতরে চলে আসছে। ওকে, তাহলে আমরা বের করার ট্রাই করতেছি, তার আগে আমরা এইটার কালার বা এটার কালার একটু চেঞ্জ করি, নয়তো বুঝতে পারো। এই সাইডের কালারটা আমরা চেঞ্জ করি। এই সাইড ছিল আমাদের এই সাইড। হুম, পিঙ্ক দিয়ে দেই, পিঙ্ক। ওকে, আমরা ভিতরে কিছু লিখে আসি, কন্টেন্টের ভিতরে লিখি দিস ইজ CONTENT content, this is a site, this is nav, this is footer. Okay, footer, this is site, site, container. এবার ফুটারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা হয়েছে সেটা হলো, আমাদের মেইন বডির, আমরা মেইন যে ইটা ছিল, মেইন যে ট্র্যাকটা ছিল আমাদের ডিপ, সেটা কিন্তু আমরা একটা সাইজ নির্ধারণ করে দিয়েছি। এখন এটাকে আমরা এখন অটো করে দেই সব কিছু দেওয়ার পরে। এবার ঠিক আছে, তো আমরা ফুটার মনে হয় কম দিয়েছিলাম, ফুটারের সাইজ মেবি অটো দেওয়া আছে আমাদের, আমরা এটা নির্দিষ্ট করে দিয়ে আসতে পারি। ফুটার 50 পিক্সেল ছিল। আচ্ছা, এর ভিতরে আমরা যখন কিছু লিখবো তখন অটোমেটিকলি ঠিক হয়ে যাবে, এটার বাই ডিফল্ট ভাবে কিছু টানতেছে, আমি একটু জাস্ট পরীক্ষা করার জন্য একটা বিআর দিয়ে কিছু লিখে দেখি। যা ভাবতেছিলাম তাই, মানে ফুটার ট্যাগটা এমন যে আমাদের ফুটার সাধারণত এক লাইন হয়ে থাকে, কখনো 2 লাইন হয়ে থাকে, এটা সাইজ যা দিয়েছি ইতিপূর্বে দেখেছি অটো কাজ করে। আবার কখনো ভিতরে লিখলে আমরা যে সাইজ দিব তার থেকে বেশিও নেয়, আবার কখনো কম নেয়, মানে যতটুকু লেখা থাকে ততটুকু ইউজ করে। এখন যদি কখনো আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা এটা হ্রাস বৃদ্ধি করতে পারি, কিন্তু তার ক্ষেত্রে ভিতরে কিছু লিখতে হয়, এই প্রবলেমটা আমি আরও ফেস করেছি। যাই হোক, তো এবার আমরা টোটাল একটা স্ট্রাকচার আমরা দেখলাম, এখন আমাদের মুখ্য উদ্দেশ্য হলো আমরা এই কাজগুলো সব কিছু আগে ডাইনামিক করে নেই।
তো এই কন্টেন্ট, দিস ইজ কন্টেন্ট, এই কন্টেন্টটা আমাদের মূলত আমরা তো লিখে দিয়েছি। আপনাদের ক্ষেত্রে আমরা কি করবেন, আপনাদের ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করি। আমরা সব কন্টেন্ট নিলাম। ওকে, আমাদের কন্টেন্ট পর্যন্ত চলে আসলো। তো আমরা এই যে লিখে দিব বিভিন্ন ধরনের পিকচার নিব, স্টাইল করব, সব কিছু করবো ঠিক আছে, কিন্তু এই যে লেখাগুলো যেগুলো চেঞ্জেবল মানে চেঞ্জ হতে পারে, এইগুলোকে আমরা ডাইনামিক করে দিব। তাহলে আমি সাধারণভাবে জাস্ট বোঝার জন্য, জন ভাইয়া আমরা এটা কিভাবে মনে করেন ডাইনামিক করতে পারি, এটা তো লিখে দিব, এটা তো সারা জীবন যখন এডিট করতে হবে আপনাকে হেল্প নিতে হবে, কিন্তু উনি যদি চায় সাইডে যে মূল ওনার যে এইটুকু ডাইনামিক করতে হবে, তাহলে আমরা কি করতে পারি? আপনার অনুমান থেকে একটা বলুন। আমরা এটা যেন আমরা এখান থেকে না লিখে ডেটাবেস থেকে উঠে আসে সেরকম একটা কিছু করে দিতে পারলেই তো এটা ডাইনামিক হয়ে গেল, তাই না? তাহলে আমরা কাজ করি, এই লেখাটা এখান থেকে হবে না, এই লেখাটা আমরা ডেটাবেস থেকে নিয়ে আসি। তো ডেটাবেস থেকে নিয়ে আসার জন্য আমরা এইটুকু পিএসপি করব। তার আগে আপনারা আরেকটু বলে রাখি, এই যে লেখাটুকু লিখেছি এটা পি ট্যাগ ধরে বিভিন্ন ধরনের সিএসএস করবেন। আমরা একটা পি ট্যাগ নিয়ে নেই, পি ট্যাগ। ওকে, তো এই পি ট্যাগের ভিতরে আমরা এইচটিএমএল মানে পিএসপিটার কাজ করি। এই পিএইচপি ব্লগের ভিতরে আমরা যে সিলেক্ট কোডটা আছে, সিলেক্ট কোডটা যদি আমরা দিয়ে দেই, তাহলে আমাদের ওই যে কন্টেন্টের ভিতরে যে ডেটাগুলো আছে এই ডেটাগুলো আমরা এখানে সব কিছু দেখতে পারবো। তাহলে আমাদের সিলেক্ট অপশন কি ছিল? আহ, আমরা একটা সাইট থেকে সিলেক্ট অপশনটা সহজ করার জন্য কপি করে নিয়ে আসি, শুধু সিলেক্টটুকু কপি করে বাকিটুকু আমরা নিজেরা করব। আমরা সিলেক্ট এবং ডেটাবেস কানেকশনটা আমরা নিই কন থেকে, যেহেতু আমাদের এই কাজটা আমরা ডেটাবেস থেকে নিব, এবং ডেটাবেস থেকে যখন ডেটা তুলবে তখন একটা কানেকশনের তৈরি হবে। আমরা এখানে কর্ন নামে একটা পেজ তৈরি করে নেই, নিউ একটা পেজ, CON। এখন শুধু যদি কর্ন নামে আমরা এটা সেভ দেই, বিল্ডিং একটা ফাইল আছে আমাদের কম্পিউটারের কর্ন নামে, সেটা আমরা নিতে পারবো না, সেজন্য এজন্য আমরা এখানে CO নিলাম, বা আপনি সরাসরি কানেকশন লিখেন বা সেটিং লিখেন, যে কোনো একটা লিখতে পারেন, PHP। আচ্ছা, এবার কানেকশনের ভিতরে আমরা কানেকশনটা করি না, আমাদের সম্পূর্ণ সাইডে কানেকশন থাকবে মাত্র একটা। আপনারা এই ভুলটা করেন, বারবার জায়গায় বিভিন্ন জায়গায় কানেকশন তৈরি করেন, ফলে কি হয়, যখন আমরা সার্ভারে আপলোড করব তখন এই কাজটার প্রজেক্ট শেষে আমরা অবশ্যই এটা সার্ভারে আপলোড করে দেখব। তো সার্ভারে আপলোড করার সময় কি হয়, আপনার সব জায়গায় চেঞ্জ করতে হয়, বিভিন্ন জড়তা দেখা দেয়। এই জন্য আমরা সম্পূর্ণ একটা জায়গায়, আমরা কিন্তু এই যে বডি অংশটাও ডিজাইন করতেছি না, এই অংশটা হেডারের ভিতরে যে স্লাইডার সহ থাকবে সব কিছু আমরা এভাবে ইনক্লুড করে নিব। আর এই কনটাকেও আমরা একটা তৈরি করব, সব জায়গায় ইনক্লুড করে নিব। আমরা কানেকশনটা কপি করে নিয়ে আসি, কন নামক একটা ফোল্ডার ছিল, কন। আর পেজের ভিতরে যে কোনো এক জায়গায় আমরা শুধু কানেকশনটাকে কানেকশন করালেই কাজ করবে। আমরা বডির নিচে কানেকশনটা করিয়ে রাখি। আপনার কানেকশন দেওয়ার সময় অবশ্যই ইনক্লুড দিবেন। ইনক্লুড না দিলে কি হবে, রিকোয়ার যদি দেন আর এই ফাইলটা যদি কোনো কোনো মিস্টেক করে আপনার সাইডে কিন্তু রান হবে না। আর ইনক্লুড করলে আপনার ওই ফাইলটা যদি কনফার্মেশনটা কোনো কারণে না পায়, সাইড রান হবে, বাস আপনার ডেটাবেস ইরর দেখাবে বা কোনো একটা ভুল দেখাবে। সেজন্য কখনোই রিকোয়ার দিবেন না, ইনক্লুড দিবেন। ইনক্লুড দিয়ে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন দিয়ে আমরা শেষ করব। এখানে আমরা একটা সিঙ্গেল কোড দিব, তার ভিতরে আমাদের পেজের নাম লিখব, con.php। তো আমরা আমাদের সাইডে কানেকশনটা তৈরি করে রাখলাম। এবার আমরা এটা সিলেকশন করে আমাদের ডেটাবেস থেকে সেই আমাদের কন্টেনারটা আমরা তুলে নিয়ে আসব। ওকে, আমরা সিলেক্ট কোডের মাধ্যমে যাই। এত কিছু লাগবে না।
ওকে, তো আমাদের টেবিলের নাম ছিল কি, দেখুন এই কোডটুকু যারা বুঝতে পারি না, মানে সিলেক্ট কোডটা যারা, আশা করি সবাই বুঝতে পারেন, তবুও তাদের জড়তা আছে। আমরা কিছুই করিনি, কিন্তু আমরা শুধুমাত্র একটা কোয়ারি ব্যবহার করছি। কোয়ারিটাকে আমরা রেজাল্ট নামক ভেরিয়েবলের ভিতরে নিয়ে নিয়েছি। তারপর আমরা করলাম সিলেক্ট স্টার মানে ওয়াল ফরম। আমাদের টেবিলের নাম কি ছিল, আমাদের টেবিলের নাম ছিল, আমিও ভুলে গেছি, দেখে নেই। টেবিলের নাম ছিল হলো আমাদের হোম। তাহলে আমরা এখানে টেবিলের নাম হবে, এটা আপাতত আমাদের লাগবে না, কেটে রাখি। আহ, আমাদের সিলেক্ট ফ্রম এইসো এম হোম। ওকে, হোম থেকে কি করবে, আমাদের শুধুমাত্র আহ, তুলে নিয়ে আসবে, আমরা এটা কন্টেনারের ভিতরে আছি, কনটা তুলে নিয়ে আসবে। তাহলে হোয়ার, আমাদের একটা জিনিস দেখি, যে আমাদের কিন্তু যেহেতু আমরা এই একটাই আপডেট ডিলিট করব, এই সেটের ক্ষেত্রে আইডি কিন্তু লাইফ টাইম একই থাকবে, কারণ নতুন করে আর ইনসার্ট কখনোই করার প্রয়োজন হবে না। শুধুমাত্র যা হবে এই কন্টেন্টটাকে আমরা এডিট ডিলিট করার অপশন দিব। সেক্ষেত্রে আমরা আইডি অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, ওয়ান থাকবে। তাহলে আমরা হোয়ার আইডি ইজ ইকাল টু ওয়ান বলেই দেই, হোয়ার আইডি ইজ ইকাল টু ওয়ান। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কখনো প্রয়োজন হবে না, কিন্তু যে ক্ষেত্রে প্রয়োজন হবে আমরা কিন্তু ডাইনামিক করবো, সেটাকে ভেরিয়েবল করে নিব। গত ক্লাসে যারা দেখেছিলেন তারা মোটামুটি ক্লিয়ার। ওকে, তো আমাদের আইডি ওয়ান। আচ্ছা, যখন আইডি অন হবে তখন আমরা কি অংশটা তুলবো, শুধুমাত্র আমরা তুলতেছি কি, আমাদের ইকো করলেই হবে, এখানে ডিবাগারে নেওয়ার দরকার নেই, গত ক্লাস যারা করেনি আমরা ডিবাগারও তুলে দেখব। তো রো থেকে আমরা আমাদের ফিল্ডের নাম কি দিয়েছিলাম, আমরা কন্টেন্ট দিয়েছিলাম। তাহলে আমরা কন্টেন্টটা তুলে নিয়ে আসি, কন্টেন্ট। তাহলে এখন কিন্তু আমাদের ফুললি ডাইনামিক হয়ে গেল। যদি কোনো ভুল না থাকে তাহলে রান হবে। ভুল তো অবশ্যই তো আছে, আমরা কানেকশন এসে আমাদের ডেটাবেজের নামটা দিয়ে দেই নাই, আমাদের ডেটাবেজের নাম ছিল হলো মতিউর, তাহলে আমরা মতিউর দিয়ে দেই। হ্যাঁ, এখন এই যে আমরা চেঞ্জ করলাম, শুধুমাত্র সার্ভারে যখন আপলোড করব, আপনারা আজকেই দেখবো আমরা সার্ভারে এতদিন আমরা রুট ব্যবহার করেছি, এখানে ইউজার নেম ব্যবহার করেছি। এই জায়গায় আমরা আসলে কি রুট ইউজার নেমের বদলে আর কি ব্যবহার করব, এটা আমাদের ক্লাস দীর্ঘায়িত হয়ে যাবে, কিন্তু সমস্যা নেই, আপনাদের সবার ধৈর্য আছে, কোনো প্রবলেম হবে না। আমরা মতিউ ডেটাবেসটা আর এইখানে শুধু ডেটাবেসের নামটা আমরা চেঞ্জ করে দিব, তাহলে আমাদের এই কানেকশনটা সব জায়গায় আমরা ব্যবহার করতে পারবো। তো সব যদি ঠিক থাকে আমাদের কন ফিল্ডটা আমাদের ডেটাবেস থেকে উঠে আসবে, দিস ইজ কন্টেন্ট। তো আমরা দেখি দিস ইজ কন্টেন্টটা আসে কিনা এগুলো ব্যতীত। হ্যাঁ, আমাদের ডেটাবেসে ভুল দেখাচ্ছে, আমরা ভুলটা শুদ্ধ করব। আমাদের ভিডিও সংক্ষেপ করার জন্য আমরা একটু ভিডিওটা স্টপ করব, আমরা স্টপ করে আবার ভিডিও শুরু করব, এটা পার্ট ওয়ান ছিল।